জায়নবাদ ইহুদি ও খ্রিস্টানরা প্রায়শই ইহুদিদেরকে চুদেন পিপল বা ঈশ্বরের বাছাইকৃত জাতি হিসেবে প্রচার করে এবং এই যুক্তি দেখিয়ে তাদেরকে ফিলিস্তিনের ভূমির একচ্ছত্র দাবিদার বলে আখ্যায়িত করে। অথচ বাইবেলে বলা হয়েছে ঈশ্বরের আদেশ পালন করলে তাহলেই ইসরায়েল জাতি ঈশ্বরের বিশেষ লোক হতে পারে। শুধুমাত্র ইসরায়েল জাতির মানুষ হওয়ার জন্যই তারা বিশেষ লোক হয়ে যাবে, বিষয়টা এমন নয়। আর বিষয়টি যদি এমন হয়েও থাকে তাহলে বাইবেল একটি চরম অনৈতিক গ্রন্থ হিসেবে প্রমাণিত হবে, যেখানে সৎ কর্ম ব্যতীত শুধু একটা বংশের মানুষ হওয়ার জন্য কাউকে দুদিন পুল বানানো হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও লেকচারটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো বাইবেল অনুযায়ী ফিলিস্তিনের পবিত্র ভূমির মালিক ইহুদিরা অবৈধ ও নৃশংস উপায়ে প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্রের পক্ষে দলিল হিসেবে টেনে আনায় বাইবেল। জায়নবাদী খ্রিস্টান ও ইহুদিরা বাইবেলের আলোকে প্রমাণের চেষ্টা করে ফিলিস্তিনের পবিত্র ভূমির চিরকালীন মালিকানা ইহুদিদের। কিন্তু সত্যিকার অর্থে বাইবেল অধ্যয়ন করা হলে ভিন্ন এক চিত্রই আমাদের সামনে উঠে আসে। শুধুমাত্র ইসরায়েল জাতির মানুষ হলেই কি পবিত্র ভূমির অধিকারী হওয়া যায়, নাকি এর জন্য শর্ত আছে? বাইবেলের পুরাতন নিয়ম ওল্ড টেস্টামেন্ট অংশে আব্রাহাম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং ইসরায়েল জাতির সঙ্গে পবিত্র ভূমিকে অবশ্যই সংশ্লিষ্ট করা হয়েছে। বলা হয়েছে যে ঈশ্বর এই ভূমিকে তাদের জন্য দান করবেন। কিন্তু বাইবেল শুধু এতটুকু বলে থেমে যায়। এই ভূমির অধিকারী হওয়ার জন্য কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। বাইবেলে বারংবার বলা হয়েছে ইসরায়েল জাতিকে ঈশ্বরের আদেশ নিষেধ এবং বিধি ব্যবস্থা মেনে চলতে হবে, অবাধ্য হওয়া চলবে না। ঈশ্বরের আদেশ নিষেধ ও বিধি ব্যবস্থা মেনে চলা ব্যতি রেখে পবিত্র ভূমির অধিকার তাদের দেওয়া হয়নি। জায়নবাদীরা অনেক সময়ই বাইবেল থেকে ওই অংশগুলো উদ্ধৃত করে যেখানে ঈশ্বর কর্তৃক ইসরায়েল জাতিকে পবিত্র ভূমি দান করার কথা বলা হয়েছে। কিন্তু ঈশ্বরের অঙ্গীকারের অংশ হবার জন্য যে শর্তগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলো তারা বেমালুম। যে বাইবেলে বলা হয়েছে আব্রাহাম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ঈশ্বর যে চুক্তি ও অঙ্গীকার করেছেন তার উত্তর পুরুষের জন্য এর হকদার করার শর্ত হলো ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করা, ঈশ্বরের আজ্ঞা পালন করা। বাইবেল দ্য বুক অফ জেনেসিস চ্যাপ্টার 18 ভার্স নাম্বার 19 ঈশ্বর বলেন, আমি আব্রাহামের সাথে এক বিশেষ চুক্তি করেছি প্রভুর ইচ্ছা অনুসারে জীবনযাপনের জন্য, যাতে আব্রাহামের সন্তান সন্ততি ও উত্তর পুরুষগণ আব্রাহামের আজ্ঞা পালন করে। এটা করেছি যাতে তারা ন্যায়পরায়ণ ও সত্য জীবনযাপন করে, তাহলে আমি প্রভু প্রতিশ্রুতি জিনিসগুলো দিতে পারবো। জায়নবাদ ইহুদি ও খ্রিস্টানরা প্রায়শই ইহুদিদেরকে চুদেন পিপল বা ঈশ্বরের বাছাইকৃত জাতি হিসেবে প্রচার করে এবং এই যুক্তি দেখিয়ে তাদেরকে ফিলিস্তিনের ভূমির একচ্ছত্র দাবিদার বলে আখ্যায়িত করে। অথচ বাইবেলে বলা হয়েছে ঈশ্বরের আদেশ পালন করলে তাহলেই ইসরায়েল জাতি ঈশ্বরের বিশেষ লোক হতে পারে। শুধুমাত্র ইসরায়েল জাতির মানুষ হওয়ার জন্যই তারা বিশেষ লোক হয়ে যাবে, বিষয়টা এমন নয়। আর বিষয়টি যদি এমন হয়েও থাকে তাহলে বাইবেল একটি চরম অনৈতিক গ্রন্থ হিসেবে প্রমাণিত হবে, যেখানে সৎ কর্ম ব্যতীত শুধু একটা বংশের মানুষ হওয়ার জন্য কাউকে দুদিন পুল বানানো হয়। বাইবেল দ্য বুক অফ জোশুয়া চ্যাপ্টার নাম্বার 23 ভার্স নাম্বার 16 ঈশ্বর বলেন, তাই এখন আমি তোমাদের আমার নির্দেশগুলো মেনে চলতে বলছি, আমার চুক্তি পালন করো। তোমরা যদি তা করো তাহলে তোমরা হবে আমার বিশেষ লোক। এই পুরো পৃথিবীটাই আমার, কিন্তু আমি তোমাদের আমার বিশেষ লোক হিসেবে মনোনীত করেছি। বাইবেলে উল্লেখ করা হয়েছে মসি অর্থাৎ মুসা আলাইহিস সালাম ইসরায়েল জাতিকে ঈশ্বরের বিধি ব্যবস্থা মানার আদেশ দিয়েছেন। ঈশ্বরের বিধি মানলে তারা ধ্বংস থেকে রক্ষা পাবে এবং ঈশ্বরের প্রতিশ্রুতি দেশে অর্থাৎ প্রমিস ল্যান্ডে প্রবেশ করতে পারবে। এর দ্বারা বিষয়টি অত্যন্ত স্পষ্ট হয়ে গেল যে ঈশ্বরের প্রতিশ্রুতি ভূমি অধিকার করার পূর্ব শর্ত হলো ঈশ্বরের বিধিবিধান মেনে চলা। একই কথা বলা হয়েছে বাইবেল দ্য বুক অফ জেনেসিস চ্যাপ্টার 18 ভার্স নাম্বার 19। বাইবেলে উল্লেখ করা হয়েছে ঈশ্বরের সঙ্গে চুক্তি ভঙ্গ করলে পবিত্র ভূমি হারাতে হবে, সেই দেশ থেকে চলে যেতে হবে এবং 7 গুণ বেশি শাস্তি দেওয়া হবে।
বাইবেল দ্য বুক অফ লেভিটিকাস চ্যাপ্টার নম্বর 26 ভার্স নম্বর 18, 21, 23 থেকে 24 এবং 27 থেকে 28। ঈশ্বরের বিধি ব্যবস্থা না মানলে কি ভয়াবহ পরিণতি নেমে আসবে এবং ঈশ্বর কিভাবে ইসরায়েল জাতিকে পবিত্র ভূমি থেকে বিতরণ করবেন এর উল্লেখ করে বাইবেলে বহু স্থানে আলোচনা আছে, যা জায়নবাদ ইহুদি ও খ্রিস্টানরা কখনো তাদের আলোচনায় আনেন। বাইবেল অনুসারে ইহুদিরা কি ঈশ্বরের আদেশ পালন করে ঈশ্বরের প্রিয়পাত্র হয়েছে এবং পবিত্র ভূমির হকের অবস্থায় আছে? উপরে বাইবেলের যে উদ্ধৃতিগুলো দেওয়া হয়েছে তা বাইবেলের পুরাতন নিয়ম ওল্ড টেস্টামেন্ট অংশে, যা ইহুদি ও খ্রিস্টান উভয় ধর্মাবলম্বীদের নিকট ঈশ্বরের বাণী হিসেবে স্বীকৃত। এর ব্যবহারিক প্রয়োগের ব্যাপারে ইহুদি ও খ্রিস্টান উভয় ধর্মের দৃষ্টিকোণ থেকে এখন আলোচনা করা হবে। ইহুদি ধর্মের মতামত। ইহুদি ধর্মে গালুত বলে একটা ধারণা আছে, বাংলায় যাকে বলা যেতে পারে নির্বাসন, ইংরেজিতে এক্সাইল। ইহুদি ধর্ম মতে ইসরায়েল জাতি যখন ঈশ্বরের বিধি ব্যবস্থা অমান্য করে ও পাপে লিপ্ত হয়, ঈশ্বর তাদের উপর বিভিন্ন প্রকার শাস্তি অবতীর্ণ করেন এবং তাদেরকে পবিত্র ভূমি থেকে বিতরণ করেন বা নির্বাসন দেন। ঈশ্বর তাদের উপর এই ব্যবস্থা নেন যাতে তারা শাস্তি পায় এবং পাপ থেকে ফিরে আসে। প্রসঙ্গে বাইবেলে বহু আলোচনা রয়েছে। ইহুদি ধর্মে মোট 4টি নির্বাসনের ধারণা রয়েছে, যথা ব্যাবিলন 423 থেকে 372 খ্রিস্টপূর্বাব্দ, পারস্য 372 থেকে 348 খ্রিস্টপূর্বাব্দ, গ্রিস 371 থেকে 140 খ্রিস্টপূর্বাব্দ এবং রোমের 69 খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল নির্বাসন। 69 খ্রিস্টাব্দে রোমানরা বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে ইহুদিদেরকে ফিলিস্তিন থেকে যে বিতরণ করেছিল সেটি সর্বশেষ নির্বাসন। ইহুদি ধর্ম মতে এই নির্বাসনের ব্যাপ্তি শেষ হয়নি এবং আজ অবধি চলমান আছে। শেষ যুগে যখন ইহুদিদের মাসিও অর্থাৎ দাজ্জাল আসবেন, তখন এই নির্বাসনকাল শেষ হবে এবং ইহুদিরা তাদের আবাসভূমিতে তথা ফিলিস্তিনে ফিরতে পারবেন। এজন্য ধার্মিক ইহুদিরা তাদের মাসিও অর্থাৎ দাজ্জালের জন্য অপেক্ষা করছে। তার কথা হলো, ইহুদি ধর্ম অনুসারে নিজ পাপের জন্য ইহুদিরা বর্তমানে নির্বাসনকালের মধ্যে আছে, তাদের নির্বাসন এখনো শেষ হয়নি। নির্বাসনের মধ্যে আছে এর অর্থ হলো তারা পাপ করেছে, ঈশ্বরের বিধি ব্যবস্থা যথাযথভাবে মেনে চলেনি। আর ঈশ্বরের বিধি ব্যবস্থা না মানলে পবিত্র ভূমির উপর তাদের অধিকার থাকে কিনা এ ব্যাপারে আমরা ইতিপূর্বেই বাইবেলের আলোকে আলোচনা করেছি। কাজে এই সময়ে ফিলিস্তিনের পবিত্র ভূমির অধিকার তাদের আর নেই, বরং তাদের মাসিও অর্থাৎ দাজ্জালের আগমনের পরে এই কালের অবসান হবে এবং পবিত্র ভূমিতে তারা ফিরতে পারবে। নির্বাসনের সময়কালের মধ্যে দলে দলে ফিলিস্তিনের পবিত্র ভূমিতে গমন করা, আলাদা রাজ্য বা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, অন্য জাতিগুলির সাথে যুদ্ধে লিপ্ত হওয়া, এই কাজগুলো ইহুদি ধর্ম অনুসারে তাদের জন্য নিষিদ্ধ কাজ এবং ঈশ্বরের আদেশ। খ্রিস্ট ধর্মের মতামত। ইহুদিরা ঈশ্বরের আদেশ আজ্ঞা মান্য করেছে কি করেনি, ঈশ্বরের প্রিয়পাত্র হয়েছে কি হয়নি, এই বিষয়ে বাইবেলের নতুন নিয়ম নিউ টেস্টামেন্ট অংশে বহু আলোচনা আছে। বাইবেলের নতুন নিয়ম অংশটি খ্রিস্টানদের নিকট সব থেকে গুরুত্বপূর্ণ ঈশ্বরের বাণী হিসেবে স্বীকৃত। বাইবেলের নতুন নিয়ম অংশে যীশু খ্রিস্ট বিভিন্ন স্থানে ঈশ্বরের অবদ্ধ হওয়া ও বিধিবিধান মেনে না চলার জন্য ইহুদিদের সমালোচনা করেছেন, যা কোনো সাধারণভাবে সমালোচনা না, বরং অত্যন্ত কঠোর ভাষায় সমালোচনা। তিনি ইহুদিদের বড় রকমের ভয়াবহ পাপ কর্ম উল্লেখ করেছেন। তিনি তাদের নরকবাসী হবার কথা উল্লেখ করেছেন। তিনি তাদের শুধুমাত্র উত্তম বংশে হবার জন্য তাদের প্রশংসা করেননি, বরং তাদেরকে বিষধর সাপের বংশধর বলে রাখতেন। এ থেকে বোঝা যায় যিশুর নিকট উত্তম কর্ম ব্যতীত শুধুমাত্র ইসরায়েল বংশের মানুষ হওয়া কোন গুরুত্ব বহন করত না, বরং খারাপ কর্মের ইহুদিরা তার নিকট বিষধর সাপের বংশধর বলে পরিগণিত হত। বাইবেল দ্য বুক অফ ম্যাথিউ চ্যাপ্টার নম্বর 23 ভার্স নম্বর 33 যীশু খ্রিস্ট বলেন, সাপ, বিষধর সাপের বংশধর, কি করে তোমরা ঈশ্বরের হাত থেকে রক্ষা পাবে? তোমরা দোষী প্রমাণিত হবে, নরকে যাবে। বাইবেল দ্য বুক অফ ম্যাথিউ চ্যাপ্টার নম্বর 23 ভার্স নম্বর 34 যীশু খ্রিস্ট বলেন, তাই আমি তোমাদের বলছি, আমি তোমাদের কাছে যে ভাববাদী জ্ঞানী লোক ও শিক্ষকদের পাঠাচ্ছি, তোমরা তাদের কারো কারোকে হত্যা করবে, আর কাউকে বা ক্রুশে দেবে, কাউকে বা সমাজ গৃহে চাবুক মারবে, এক শহর থেকে অন্য শহরে তোমরা তাড়া করে ফিরবে। বাইবেল দ্য বুক অফ ম্যাথিউ চ্যাপ্টার নম্বর 23 ভার্স নম্বর 35 যীশু খ্রিস্ট বলেন, এইভাবে নির্দোষ হেবলের রক্তপাত থেকে শুরু করে
বরখায়ের পুত্র সকলীয়, যাকে তোমরা মন্দিরের পবিত্র স্থান ও যজ্ঞবেদীর মাঝখানে হত্যা করেছিলে, সেই দিন থেকে আজ পর্যন্ত যত নির্দোষ ব্যক্তির রক্ত মাটিতে ঝরে পড়েছে, সেই সমস্ত দায় তোমাদের উপর পড়বে। এই ঘটনার ঠিক পরেই উল্লেখ আছে যিশু মহামন্দির অর্থাৎ বাইতুল মুকাদ্দাস ধ্বংস হওয়ার ব্যাপার ভবিষ্যৎবাণী করছেন। এ থেকে বোঝা যায় ঈশ্বরের বিধি ব্যবস্থা লঙ্ঘন এবং পাপে লিপ্ত হওয়ার জন্য ইসরায়েল জাতির উপর শাস্তি নেমে আসছে। এই মহামন্দির ধ্বংসের পরে ইহুদিদের সর্বশেষ নির্বাসনকাল শুরু হয়েছিল। বাইবেল দ্য বুক অফ ম্যাথিউ চ্যাপ্টার নম্বর 24 ভার্স নম্বর 1 থেকে 2। যিশু মন্দির থেকে যখন বের হয়ে যাচ্ছিলেন, সেই সময় তার শিষ্যরা তার কাছে এসে মন্দিরের বড় বড় দালানের দিকে তার দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন। এর জবাবে যিশু তাদের বললেন, তোমরা এখন এখানে এসব দেখছো, কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, এখানে একটা পাথর আর একটা পাথরের উপর থাকবে না, এসবই ভবিষ্যৎ হবে। একটি ঘটনায় যীশু খ্রিস্ট সরাসরি এটি উল্লেখ করেছেন যে ঈশ্বরের রাজ্য ইহুদি থেকে নিয়ে নেওয়া হবে এবং অন্য জাতিকে দেওয়া হবে। এই স্পষ্ট বক্তব্যের পর আর কোনো তর্কের অবকাশ থাকে না। বাইবেল দ্য বুক অফ ম্যাথিউ চ্যাপ্টার নম্বর 21 ভার্স নম্বর 42 থেকে 45। তখন যিশু তাদের বললেন, তোমরা কি শাস্ত্রের অংশটুকু পড়োনি? রাজমিস্ত্রিরা যে পাথরটা পাথর করে দিয়েছিল, সেই পাথরটাই হয়ে উঠেছে কোণের প্রধান পাথর। এটা প্রভুর কাজ, এটা আমাদের চোখে আশ্চর্য লাগে। অতএব আমি তোমাদের বলছি, ঈশ্বরের রাজ্য তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে, আর এমন লোকদের দেওয়া হবে যারা ঈশ্বরের রাজ্যের পক্ষে উপযুক্ত ব্যবহার করবে। আর ওই যে পাথর, তার উপর যে পড়বে সে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর সেই পাথর যার উপর পড়বে তাকে গুড়িয়ে ধূলিসাৎ করবে। প্রধান যাজকরা ও ফরিসিরা যিশুর দেওয়া এই দৃষ্টান্তগুলো শুনে বুঝতে পারলেন যিশু তাদেরই বিষয়ে কথাগুলো বললেন। বাইবেলে উল্লেখিত সব থেকে মহান ব্যক্তি হচ্ছেন ব্যাপটিস্মদাতা যোহান অর্থাৎ ইয়াহিয়া আলাইহিস সালাম। বাইবেলের অন্যতম গুরুত্বপূর্ণ এই নবী ইহুদিদেরকে তাদের খারাপ কাজের জন্য এবং ঈশ্বরের ক্রোধ নেমে আসা থেকে সতর্ক করতেন। তিনি তাদেরকে আব্রাহাম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মানুষ হবার দোহাই দিতে নিষেধ করতেন। তার মতে উত্তম কর্ম ব্যতীত শুধুমাত্র আব্রাহামের বংশের মানুষের কোনো লাভ নেই, কেননা ঈশ্বর চাইলে যে কোনো জায়গা থেকে আব্রাহামের বংশ দাঁড়িয়ে রাখতে পারে। উত্তম কর্ম ব্যতীত অসৎ কর্মের স্থান আগুন। যোহানের এই বক্তব্য দেখে আজকের দিনে জায়নবাদী খ্রিস্টানদের কথা স্মরণ করা হয়, যারা শুধুমাত্র আব্রাহাম বা ইব্রাহিম আলাইহিস সালামের বংশের দোহাই দিয়ে ইহুদিদের সাত খুন মাফ করতে চায়। অন্যায়কারী হওয়া সত্ত্বেও তাদেরকে ঈশ্বরের আশীর্বাদের অধিকারী দাবি করে এবং অন্যায্য সুবিধা দিতে চায়। বাইবেল দ্য বুক অফ লুক চ্যাপ্টার নম্বর 3 ভার্স নম্বর 7 থেকে 9। তখন ব্যাপটিস্ম নেবার জন্য অনেক লোক যোহানের কাছে আসতে লাগলো। তিনি তাদের বললেন, হে সাপের বংশধরেরা, ঈশ্বরের কাছ থেকে যে ক্রোধ নেমে আসছে তা থেকে বাঁচার জন্য তোমাদের কে সতর্ক করে দিল? তোমরা যে মন ফিরিয়েছো তার ফল দেখাও। এ কথা বলতে শুরু করো না যে আব্রাহাম তো আমাদের পিতৃপুরুষ, কারণ আমি তোমাদের বলছি এই পাথরগুলো থেকে ঈশ্বর আব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করতে পারেন। গাছের গোড়াতে কুল লাগানোই আছে, যে গাছ ভালো ফল দিচ্ছে না তাকে এটা আগুনে ফেলে দেওয়া হবে। মতো যোহানও পাপী ইহুদিদেরকে সাপের বংশধর বলে ডাকতেন। যদি শুধুমাত্র ইসরায়েল বংশের মানুষ হয় মূল্যবান হতো, তাহলে কেন তিনি তাদেরকে সাপের বংশধর বলতেন? বাইবেল দ্য বুক অফ থেসালোনিয়ান্স চ্যাপ্টার নাম্বার 2 ভার্স নম্বর 14 থেকে 16। বাইবেলের নতুন নিয়ম অংশে যিশু শিশুদের পত্রগুলোতে ইহুদিদের চুক্তিভঙ্গ ও ঈশ্বরের অবাধ্যতার নানা বিবরণ আছে। উল্লেখ আছে যে পাপের দরুন ইহুদিদের উপর ঈশ্বর খুশি নন, তাদের উপর ঈশ্বরের ক্রোধ নেমে এসেছে। বাইবেল ইব্রিয়দের প্রতি পত্র চ্যাপ্টার নম্বর 8 ভার্স নম্বর 9 থেকে 13 ইসরায়েল জাতির ঈশ্বরের সঙ্গে চুক্তিভঙ্গের উল্লেখ আছে এবং তাদের সঙ্গে পুরাতন চুক্তি লুপ্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে কোন যুক্তিতে জায়নবাদী খ্রিস্টানরা দাবি করে বহুকাল আগে ঈশ্বরের চুক্তি ও অঙ্গীকারের কারণে ইহুদিরা পবিত্র ভূমি মালিকানার অধিকারী? বাইবেলের বর্ণনা থেকে প্রমাণ হয়ে গেল ইহুদিদের জন্য পবিত্র ভূমি ফিলিস্তিনের ঐশ্বরিক অধিকার আর বৈধতা নেই। বর্তমানে খ্রিস্টানদের মাঝে বহু দল উপদল আছে, বিভিন্ন দল উপদলের বিশ্বাস বিভিন্ন, কিন্তু বাইবেলের সরাসরি বর্ণনার কারণে এই বিষয়গুলোতে অন্তত তাদের কোনো দ্বিমত করার সুযোগ নেই। ইহুদিরা যীশু খ্রিস্ট অবিশ্বাস করেছে এবং তাকে হত্যা করার চেষ্টা করেছে। ইহুদিরা
যীশু খ্রিস্টের সুসমাচার এর উপর বিশ্বাস স্থাপন করেনি, যীশুকে মাসিহ হিসেবে মেনে নেয়নি। আর এই বিষয়গুলোর কারণে সন্দেহাতীতভাবে ইহুদিরা ঈশ্বরের বিধি ব্যবস্থা ভঙ্গ করেছে। ওপরের বাইবেলের নতুন নিয়মে সুস্পষ্ট বর্ণনাগুলোতে আমরা দেখলাম যে যেখানে সরাসরি ইসরায়েল জাতির পাপ, ঈশ্বরের সঙ্গে চুক্তি লঙ্ঘন, তাদের থেকে ঈশ্বরের রাজ্য নিয়ে নেওয়া এবং পুরাতন চুক্তি লুপ্ত হওয়ার কথা উল্লেখ আছে। এই সুস্পষ্ট বর্ণনাগুলোর জন্য বহু প্রাচীনকাল থেকে খ্রিস্ট ধর্মের মূলধারার সবগুলো দলের অর্থাৎ ক্যাথলিক, অর্থোডক্স, প্রোটেস্ট্যান্ট সকলের মাঝেই সুপারসেশনিজম নামে এক প্রকারের বিশ্বাস ছিল, যা রিপ্লেসমেন্ট থিওলজি ও ফুলফিলমেন্ট থিওলজি নামে পরিচিত। এই বিশ্বাসের সার কথা হলো ইসরায়েল জাতির অবাধ্যতার জন্য ঈশ্বর তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন এবং ঈশ্বর তাদের সঙ্গে পূর্বে যে অঙ্গীকার করেছিলেন তা আর আক্ষরিকভাবে তাদের জন্য প্রযোজ্য নয়। এই অঙ্গীকারগুলোর মাঝে পবিত্র ভূমি ফিলিস্তিনের অধিকারের বিষয়টি শামিল। যীশুকে অবিশ্বাসের জন্য তারা ঈশ্বরের বিরাগভাজন হয়েছেন। যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর নতুন এক চুক্তি করেছেন। খ্রিস্ট ও চার্চের দ্বারা ঈশ্বরের অঙ্গীকারগুলো পূর্ণ হবে। চার্চ হচ্ছে নব ইসরায়েল। প্রাচীনকাল থেকেই এটা মূলধারার খ্রিস্ট বিশ্বাস ছিল। আজ অবধি মূলধারার খ্রিস্টান দলগুলোর মধ্যে এই বিশ্বাসের আধিক্য দেখা দেয়। এই বিশ্বাসের কারণেই খ্রিস্টানরা মনে করে যেসব ইহুদি যীশু খ্রিস্টকে মাসিহ বলে মানে না, তাদের ঈশ্বরের বাছাইকৃত জাতি বা সুজেন পিপুল বলার উপযুক্ত নয় এবং এ কারণেই যুগে যুগে ইহুদিদের প্রতি খ্রিস্টানরা অত্যন্ত কঠোর আচরণ করত। ইতিহাস থেকে এ কারণে আমরা দেখি যে ক্রুসেড যুদ্ধের সময়ে এবং আরো বিভিন্ন সময়ে ইউরোপে খ্রিস্টানদের দ্বারা চরমভাবে নিপীড়িত হয়েছে ইহুদিরা। আর এই বিশ্বাস অনুসারে ঈশ্বরের সঙ্গে চুক্তিভঙ্গ, যীশু খ্রিস্টকে অবিশ্বাস করা ইত্যাদি কাজের জন্য ইহুদিরা আর পবিত্র ভূমির অধিকারী নয়। তাদের বিশ্বাস অনুসারে ঈশ্বরের অঙ্গীকারগুলো যেহেতু খ্রিস্ট চার্চের মধ্যে পূর্ণ হবে, কাজেই ক্রুসেড যুগে খ্রিস্টানরা নিজেরাই যুদ্ধ করে পবিত্র ভূমি ফিলিস্তিনের দখল নেওয়ার চেষ্টা করত। ফিলিস্তিনে ইহুদিদের রাজ্য প্রতিষ্ঠা সমর্থন তো বহু দূরের বিষয়, তারা বরং মুসলিমদের সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের ইহুদিদেরকে হত্যা করে এসেছে। অবশ্য খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে ঐতিহাসিক সত্য হচ্ছে যুগের সাথে সাথে খ্রিস্টানদের বিশ্বাসের বিবর্তন ঘটে। 16 শতকে কিছু পিউরিটিয়ান খ্রিস্টানদের মধ্যে সুপারসেশনিজম অস্বীকার প্রবণতা গড়ে উঠেছিল। পরবর্তীতে 19 শতকে কিছু ইংরেজ ইভানোলজিক্যাল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের মধ্যে এই চিন্তাধারা আরো প্রবল হয় এবং পূর্বের খ্রিস্ট বিশ্বাসের একদম বিপরীত প্রান্তে গিয়ে তারা বলা শুরু করে যে ইহুদি জাতির ফিলিস্তিনে ফিরে যাওয়া বিশ্বের নাজাত লাভের প্রথম ধাপ হতে পারে। জায়নবাদের সূচনাতেও এদের ভূমিকা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর অনেক খ্রিস্টান সুপারসেশনিজমের বিশ্বাসকে পরিত্যাগ করে এবং এই প্রসঙ্গে নতুনভাবে বাইবেল ব্যাখ্যা করতে শুরু করে। বর্তমান বিভিন্ন খ্রিস্টান দলের মধ্যে বিশেষ করে ইভানোলজিক্যাল খ্রিস্টানদের মধ্যে জায়নবাদের আধিক্য দেখা যায়। তারা আবহমান কাল থেকে বাইবেলের আলোকে প্রতিষ্ঠিত সুপারসেশনিজম বিশ্বাসের বিপরীতে গিয়ে ভিন্নভাবে বাইবেলের ব্যাখ্যা করে, যদিও তারা এখনো সংখ্যাগরিষ্ঠ খ্রিস্ট ধর্মাবলম্বী গোষ্ঠী নয়।